আমি দরজা খুলে সাহেবের জন্য কফি বানাতে গেলাম। কফি বানিয়ে যখন গেলাম তার রুমে, দেখি উনি নাইট ড্রেস পরা। আমি ভয়ে ভয়ে কফি দিলাম। তখন বলল, রুনা বসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি তখন চুপ করে বসলাম। আমার কাছে এসে বলল, রুনা তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। এগুলো বলে আমাকে বাংলা টাকায় 50,000 টাকা দিল। আমিও কিছু না মনে করে টাকাটা নিয়েছি। সাহেব শুধু একটু বলল, ভালোবাসা দেবে, তার বিনিময়ে এরকম টাকা দেব তোমাকে। এই কথা শুনে আমি টাকা রেখে দিই এবং সাহেবকে বললাম, প্লিজ আমার সাথে এগুলো করবেন না, আমার ভয় করছে, আপনার স্ত্রী আছে, এগুলো জানলে সমস্যা হবে। সে তখন আমাকে বলল, স্ত্রী কিচ্ছু জানবে না, তুমি তাকে বলবে না, আর যদি তাকে বলো তাহলে তোমার পরিণতি খারাপ হবে। আমি এই কথা শুনে ভয় পেয়ে গেলাম। ভাবলাম এখানে আমার পরিচিতি কেউ নেই, কার কাছে সাহায্য চাইব তেমন কেউ নেই। মনে হচ্ছিল এই মুহূর্তে আমি খুব অসহায়। এই কথা বলে উনি আমাকে শরীর টাচ করা শুরু করছে। আমি একা, ভয়ে গলা আমার শুকিয়ে গেছে, এমনকি এসি রুমে থেকেও ঘাম ঝরছিল। সাহেব আমাকে টাচ করতে করতে বিছানায় শুয়ে দিল। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমি তো পরিস্থিতির শিকার। পরে একদিন আমি সাহেবকে বললাম, আমাকে 2 মাসের ছুটি দিতে, আমি আমার বাচ্চাদের কাছে যাব, ওদের অনেক মনে পড়ে। সাহেব বলল, তুমি গেলে কি আর আসবে না? আমি তখন তাকে একটু ভালোবাসার সুরে বললাম, আমি আবার আসব, কারণ আমার অনেক টাকার দরকার। সাহেব কি মনে করে জানি রাজি হয়েছেন। গোপনে আমাকে আরও বেশ কিছু টাকা দিয়েছে। যেহেতু আমি বাড়িতে যাব তাই দিয়েছে। পরে আমি বাংলাদেশে চলে আসি। আমি আর সৌদি আরব যাইনি। সাহেব আমাকে অনেক দিন ফোন দিছিল, তার নাম্বার ব্লকলিস্ট করে রাখি। এখন বাংলাদেশে এসে আমি একটা ঘর বানিয়েছি, ঘরের পাশে একটি মুদি দোকান দিয়েছি। এটাই ছিল আমার জীবনের গল্প। এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলে মেয়েকে নিয়ে। আসলে আমার সাথে যেটা হয়েছে সেটা সবার সাথে এমনটা ঘটবে তা নয়। অনেক সাহেব ভালো আছে, আবার অনেক সাহেব খারাপ আছে। তাই বিদেশ যাওয়ার আগে যাচাই বাছাই করে যাওয়া উচিত বলে মনে করি আমি। তা না হলে আমাদের মতো এরকম মেয়েদের হয়রানি হতে হয়। আমার ঘটনাটি শেয়ার করার কারণ হলো, বর্তমানে অনেক মেয়ে বা মহিলা বিদেশ যাচ্ছে, তাদের সতর্ক করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।